মা মারা যাওয়ার পর থেকে উনি আমাকে আর প্রেশার দেন না। আমি আমার নিজের মতো থাকি বাচ্চাদের নিয়ে, এবং আমি এই লাইফটা মেনে নিয়েছি। কয়েক মাস কেটে যাওয়ার পর আমি ওনার সাথে বসি এবং আমার সমস্ত অভিযোগ চাওয়া পাওয়া ওনাকে বলি। আমি শুধু এটাই বলি, বিয়ে যখন আপনার সাথে আমার হয়েছে, আপনি আমার স্বামী। আপনি ছাড়া দ্বিতীয় কাউকে আমার জীবনে ভাবার কোনো চেষ্টা বা ইচ্ছেই নেই, কিংবা আমি আপনার থেকে ডিভোর্স নিয়ে দ্বিতীয় বিবাহ করাও পসিবল না। তাহলে বাকি জীবন যখন একসাথে যাবে, তাহলে আমাদের উচিত মিলেমিশে সুন্দর করে সংসার করা। আপনি পড়াতে চান নাই, আমি তাই আর ভর্তিও হইনি। আপনার ইচ্ছেটাকে প্রাধান্য দিয়েছি। আপনি যেভাবে চাইছেন সেভাবে সংসারটা সামলাচ্ছি। আমার সাথে একটু মিলেমিশে থাকুন, আমার চাওয়াটাকে প্রাধান্য দিন, আমাকে ভালোবাসুন। তখন সে বলল, কি বলতে চাইছো? তোমাকে ভালোবাসি না? আরে, তোমার যা লাগে সব টাইম টু টাইম এনে দিচ্ছি। খাওয়া, জামা কাপড়, টাকা পয়সা, কোনো কিছুর অভাব তো রাখছি না। আমি তোমাকে ধরতে গেলে তুমি দূরে সরে যাও, আমার হাত সরিয়ে দাও। আর তুমি এত কথা বলো কেন? তোমার মাথায় খিলু নাই? কোথায় কি বলতে হবে বিন্দু মাত্র জানো না? তোমাকে কিভাবে ভালোবাসবো তা জানা নাই। তুমি কখনো মিশির মতো হতে পারবে না। আমি চুপ হয়ে যাই। পারিবারিক ভাবেও কয়েকবার বসি, কিন্তু ঘুরে ফিরে সবাই আমার দিকে আঙুল তুলে বলে আমি সুখে আছি তাই আমাকে ভূতে গুতায়। আমি ভাত কাপড় এর অভাবে নাই, কোনো কিছুর অভাবে নাই, তাই আমি এত জ্বালাই। কষ্টে থাকলে নাকি বুঝতাম কয় দিনে কয় মাস যায়। এরপর থেকে আর কোনোদিন অভিযোগ করি নাই, চুপচাপ সব মেনে নিয়েছি। এবং উনি কাছে আসলেও আর দূরে সরিয়ে দিই নাই। উনি মাসে কয়েকবার কিংবা সপ্তাহে একবার কাছে আসতেন, আমি না করিনি এরপর থেকে। এভাবে কয়েক বছর কেটে যায়। আমার বাবুনিও বড় হয়। মেহেদির রুম আলাদা করে দেই। মেহেদি একা ঘুমায় আর বাবুনি আমাদের সাথে থাকে। আমি ওনার অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতাম না। সময় যত যাচ্ছে আমি তত বেশি সুন্দরী এবং দেখতে অনেক মিষ্টি হয়ে যাচ্ছি। আমার চেহারার উজ্জ্বলতা এবং সার্বিক পরিবর্তন দিনকে দিন বেড়ে যাচ্ছিল, এটা সবাই বলতো। কেউ বিশ্বাস করতো না আমি বিবাহিত। আমি নিজে ওনার সঙ্গ পেতে চাইতাম। ইদানিং নিজে থেকে ওনার কাছে যাই, কিন্তু উনি কখনো এটার মূল্যায়ন করেনি। বলতো আমার শারীরিক সমস্যা হচ্ছে। মানুষের এত দৈহিক চাহিদা থাকা ভালো না। আমি যখন ওনার সঙ্গ চাইতাম উনি এড়িয়ে যেতেন এবং ওনার ইচ্ছে মতোই হতো। একসময় আমি ওনাকে বলি, আমি যদি বাইরে পরকীয়া করি তাহলে এর জবাব আপনি আল্লাহর কাছে দিবেন। তিনি আমাকে লাথি মেরে খাট থেকে ফেলে দিয়ে বলেন, বাইরে কেন পরকীয়া করবি? আমাকে দিয়ে তোর হচ্ছে না? তিনি আমাকে মেহেদির স্কেল দিয়ে অযথা আঘাত করলেন। বললেন, ছেলেরা 80 বছর হলেও তোর থেকে ইয়াং মেয়ে পায় আর বাচ্চা জন্ম দিতে পারে। যেমন আছিস সেভাবে থাকবি। বেশি সুখে আছিস এজন্য এত সমস্যা। আমি বলে, হ্যাঁ অনেক সুখে আছি। আর কিছুই বলি না। উনি রাতে আমাদের সাথে আর ঘুমায়নি, মেহেদির সাথে গিয়ে ঘুমায়। আমিও ডাকি নাই। এরপর থেকে আমাদের বিছানা একদম আলাদা হয়ে যায়। আমি বাবুনিকে নিয়ে আমার রুমে থাকতাম। উনি সপ্তাহ কিংবা মাসে আমার রুমে মাঝরাতে আসতেন। ওনার চাহিদা হয়ে গেলে আবার চলে যেতেন। আমি ওনাকে বলি, যায়েন না, আপনার বুকে ঘুমাতে চাই। উনি বলে, এত ঘুমানো লাগবে না। কয়েকবার চেষ্টা করেছি একসাথে ঘুমানো, কিন্তু এরপর আর কখনো আমি ডাকি নাই আর উনিও আসেন নাই। তবে ওনার চাহিদা হলে মাঝরাতে আসলে আমি কখনো না বলতাম না। বিয়ে 4 বছর পর হঠাৎ উনি খুব অসুস্থ হয়ে যায়। ওনার হাতে পায়ে পানি চলে আসে, মাথা ঘোরায়, বমি করে। দীর্ঘদিন যাবৎ কলেজে যেতে পারে না। সবসময় কোমরের পিছনে ওনার ব্যথা করে এবং মূত্র ত্যাগ করার সময় উনি কান্না করে দেন। ডাক্তার ওষুধ প্রথম থেকে চলতে থাকে। ওনার কিডনি একটি পুরো ড্যামেজ এবং আরেকটি 15% কোনো রকম ভালো আছে। আগেও কোমরে ব্যথা করতো। উনি মনে করতেন সারাদিন বসে থাকতে হয়, এজন্য নর্মাল ফার্মেসি থেকে ব্যথার ওষুধ এনে খেতেন। ওনাকে ইমার্জেন্সি মেডিকেলে ভর্তি করানো হয়। আমার ভাই ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলে।